যদি একজন ইথিক্যাল হ্যাকার কিংবা পেনিট্রেশন টেস্টার হন তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা টাইমে শোডান ইউজ করতে হবে। তো শোডান কি সেই সম্পর্কে আজকে পরিপূর্ণ ভিডিওটা দেখব এবং যতটুকু ইউটিউবে দেওয়া যায় ততটুকু আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি আর একটু ডিটেইলে আপনারা জানতে চান আমি এখানে অবশ্যই আপনাদের বলে দেবো যে কীভাবে শোডান ইউজ করতে হয় এবং এটা মূলত এডুকেশনাল পারপাসে তৈরি করা। তো আপনারা অবশ্যই এটা কোনো খারাপ কাজে ইউজ করবেন না। সো ডিসক্লেইমার, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেল থেকে আছি আপনাদের সাথে। ওকে, তো আমরা প্রথমে যে কাজটা করবো আমরা বুঝবো যে গুগল ক্রোম, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ট্যাব নিয়ে নিই প্রথমে। মনে করুন যে এখানে একটা ট্যাব নিলাম, নিয়ে এখানে যদি আমরা এই যে গুগল এখানে আছে, তো ধরুন এখানে আমরা গুগল মূলত কাজটা কী করে, গুগল কিংবা বিং, ইয়াহু এগুলো মূলত মনে করুন যে এরা কিছু টুল ইউজ করে, কিছু সফটওয়্যার ইউজ করে, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে গুগলের ভিতরে, কারণ যেহেতু এটা সার্চ ইঞ্জিন, এটার ভিতরে যে কয়টা ওয়েবসাইট আছে কিংবা যে মনে করুন যে সার্ভারগুলো আছে সেই সার্ভারগুলো থেকে তথ্যগুলো ক্রাউল করে, ঠিক আছে, কিংবা স্পাইডারের মাধ্যমে তথ্যগুলো খুঁজে বের করে। তো এটার আর একটু ডিটেলে যদি আমরা বুঝি, ধরুন যে আমি এখানে সার্চ দিলাম যে হ্যাকড বাই হিমেল। তো এখানে যদি আমি সার্চ দেই, ওকে, তো যদি এখানে ইন্টার ক্লিক করি, দেখতে পাচ্ছেন গুগলে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ভিডিওগুলো আছে পরপর এখানে চলে এসেছে। ইভেন আমাদের যে ইউটিউব চ্যানেল এইটাও এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এইটা মূলত কী হলো, এইখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে একটু মনোযোগ দেন এখানে। তো এটা মূলত ক্রাউল করেছে, ঠিক আছে, কিংবা স্পাইডারের মাধ্যমে দুটো টুল আছে, দুটো সফটওয়্যার মনে করুন গুগল কিংবা বিং, ইয়াহু যেটা বলেন, এটা তারা ইউজ করে কী করে, তারা স্পাইডার করে কিংবা ক্রাউল করে, মানে বিভিন্ন ওয়েবসাইট খোঁজে, বিভিন্ন ধরনের সার্ভারগুলো খোঁজার মাধ্যমে তারা হলো খুঁজে বের করে যে এই যে সার্চ দিচ্ছে এইটা সবচেয়ে বেশি কোথায় আছে, ঠিক আছে, কিংবা সবচেয়ে বেশি র্যাঙ্ক করছে কোন ওয়েবসাইটটা। তো এইটা খুঁজে বের করার পরে আমার সামনে শো করছে। তো একই কাজ শোডানও করে, কিন্তু শোডান আর একটু অন্যভাবে করে। তো তার আগে শোডানটা আমরা যদি এখানে দেখি, শোডান হলো মূলত একটা সার্চ ইঞ্জিন। এটা মূলত শোডান, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে শোডান ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট সার্চ ইঞ্জিন ফর ইন্টারনেট কানেক্টেড ডিভাইস। তো এইটা মূলত কিসের জন্য, এটা মূলত আইওটি ডিভাইস যেগুলো আছে, মানে ইন্টারনেট অফ থিংস, মানে আইওটি মানে আমাদের বলতে পারেন ওয়েবক্যাম কিংবা আমাদের মানে যেগুলোর আইপি অ্যাড্রেস আছে, যেগুলো আমরা ইন্টারনেটে অ্যাক্সেস নিতে পারি, সেগুলোই মনে করুন আইওটি ডিভাইস। তো এর ভিতরে আপনার ফ্রিজ থাকতে পারে, আপনার স্মার্ট টিভি থাকতে পারে, ঠিক আছে, আপনার এসি থাকতে পারে, যেগুলো মানে যেগুলোর আইপি অ্যাড্রেস আমরা অ্যাক্সেসেবল, ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেসেবল, নট প্রাইভেট, ঠিক আছে, অ্যাক্সেসেবল হয় ইন্টারনেটের মাধ্যমে পাবলিকলি, তাহলে সেগুলো শোডান খুঁজে বের করতে সাহায্য করে। তো কীভাবে খুঁজে বের করে, এটা মূলত করে ব্যানার গ্র্যাবিং। ব্যানার গ্র্যাবিং যদি আমরা বুঝি, ব্যানার গ্র্যাবিংটা কি, ব্যানার গ্র্যাবিং হলো একটা হোস্ট বা সার্ভারের বিষয়ে একটা নেটওয়ার্ক ডিভাইসকে এমন কোনো তথ্য দেওয়া কিংবা এমন কোনো ইনফরমেশন দেওয়া যেন এটা মনে করুন যে এখানে একটা এইচটিটিপি রিকোয়েস্ট দিচ্ছি আমরা প্রথমে। তো একটা সার্ভারে মনে করি আমরা যে ফায়ারফক্স রান করছি এখানে, ঠিক আছে, এই যে এখানে ফায়ারফক্স, আমরা মূলত এখন ফায়ারফক্সের ভিতরে আসি, এখান থেকে এই যে ফায়ারফক্স, তো ফায়ারফক্সের ভিতরে আমরা রান করছি। তো এইটা মূলত যে কী হচ্ছে, আমরা যে যখন এখানে মানে একটা জিনিস সার্চ দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি হ্যাকড বাই হিমেল যখন সার্চ দিচ্ছি, এটা কিন্তু আমাদের পিসির যে ডিসপ্লে সেই ফরম্যাটে এখানে আসছে, ঠিক আছে। তো যে ডিভাইস সেই ফরম্যাটে আসার যে বিষয়টা, এটা হলো ব্যানার গ্র্যাবিং, ঠিক আছে, যে কোন ডিভাইস অন করলে মানে ওয়েবসাইটটা কিংবা যে পেজটা আপনি পাঠাবেন সেটা কীভাবে আসবে, ঠিক আছে, এটাই মূলত ব্যানার গ্র্যাবিং। তো শোডান মূলত ব্যানার গ্র্যাবিংয়ের মাধ্যমে কাজগুলো করে। ওকে, তো আমরা এখন শোডানের ভিতরে প্রবেশ করলাম। শোডানের ভিতরে কী আছে, শোডানের ভিতরে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা লগ ইন অপশানে ক্লিক করলাম। ওকে, তো আমরা আগে থেকে লগ ইন ছিল, ওই জন্য অটোমেটিকলি লগ ইন নিয়ে নিয়েছে। আপনারা এখান থেকে প্রথমে লগ ইন করবেন কিংবা এখানে সাইন আপ অপশন আসবে নিচে, প্রথম যে পেজটা ছিল এখানে করার পরে আপনারা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ ইন করে নেবেন। ওকে, তো এখন এর ভিতরে আমরা কী করবো, মূলত এটা কী কাজ করে এটা যদি আমরা একটু খেয়াল করি, যদি আমরা এখানে লিখি, ধরুন যে আমরা লিখলাম অ্যাপাসি, ঠিক আছে, অ্যাপাসি যদি লিখে আমরা সার্চ দিই এখানে, অ্যাপাসি কি, অ্যাপাসি যদি আমরা গুগলে দেখি অ্যাপাসিটা কি, অ্যাপাসি হলো মূলত একটা এইচটিটিপি সার্ভার, ঠিক আছে, এটা একটা প্রজেক্ট এইচটিটিপি সার্ভার প্রজেক্ট এটা। তো এটা সম্পর্কে বেশি জানার দরকার নেই, অ্যাপাসি হলো একটা সার্ভার, এটা শুধু জানলে হচ্ছে, ঠিক আছে। তো ধরুন আমরা সার্ভার সার্চ দিলাম, সার্ভার তো একটা আইওটি ডিভাইস অবশ্যই। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছেন
2,12,70,756টা আমরা এখানে রেজাল্ট পাইছি, ঠিক আছে। তো তার ভিতরে সবচেয়ে বেশি সার্ভার রয়েছে আমাদের ইউনাইটেড স্টেটে, মানে আমেরিকায়, এবং এরপর জার্মানি, জাপান, চায়না। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা গোছানো একটা রেজাল্ট আসছে ডিভাইসের ক্ষেত্রে। তো এই যে আইপি অ্যাড্রেস পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ওপেন হবে। তো আমরা এখন এটা করছি না, তার কারণ হলো এখানে বিভিন্ন ধরনের ভালনারেবল থিং থেকে যেতে পারে, যেটা হলো মূলত এই সার্ভারের জন্য ঠিক না হতে পারে, কিংবা এখানে সিভি কমন ভালনারেবল এক্সপোজার এইগুলো থাকতে পারে, ভালনারেবিলিটি এক্সপোজার। তো এগুলোর মাধ্যমে আমাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো এখন যদি আমরা নিচে যাই, দেখতে পাচ্ছেন অধিকাংশ সার্ভার এখনও পর্যন্ত পোর্ট 80-তে রান হচ্ছে। এরপরে এই পোর্ট 80 হলো আপনার এইচটিটিপি, এখনও এইচটিটিপিতে রান হচ্ছে। এটা অবশ্য ভালনারেবল, কিন্তু এইচটিটিপিএস 443, ঠিক আছে, এটাও কিন্তু অনেকটা রান হচ্ছে। তো এইটা আমরা কি দেখলাম। এরপর যদি দেখি যে টপ কোম্পানি কোনগুলো আছে অ্যাপাচি সার্ভারের ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন অ্যামাজন টেকনোলজি, তারপরে amazon.com, ঠিক আছে, ডিজিটাল ওশান। তো এইগুলো মূলত আমাদের godaddy.com। তো এইগুলো মূলত আমাদের টপ অর্গানাইজেশন অ্যাপাচি সার্ভারের ক্ষেত্রে। তো এরপরে যদি আমরা দেখি যে টপ প্রোডাক্টগুলো কী কী আছে অ্যাপাচি এইচটিটিপিডি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা মূলত এটা কী জন্য দেখছি, ঠিক আছে। তো এটা আমরা দেখছি আমাদের অনেক সময় অনেকগুলো ডিভাইস আসবে, কিংবা অনেকগুলো আইওটি ডিভাইস, যেমন মনে করুন ওয়েব ক্যাম, কিংবা অনেকগুলো থাকতে পারে যেগুলো আমাদের এক্সপ্লয়েট করতে হতে পারে। তো এক্সপ্লয়েট সম্পর্কে এখন বেশি কিছু না বলি, কারণ এক্সপ্লয়েট আপনারা জানেন না কি। এক্সপ্লয়েট নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আনবো ইনশাল্লাহ, তখন আপনারা বুঝতে পারবেন এক্সপ্লয়েটটা কী, ঠিক আছে। তো এক্সপ্লয়েট করার জন্য মূলত এগুলো ইউজ করা যায়। এখান থেকে মনে করুন যে আমি যদি ওয়েবক্যাম লিখি, ওয়েবক্যাম লিখে যদি আমরা এখানে সার্চ দিই, তো এখন দেখি যে এখানে কী আসছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন 6,785টি ওয়েবক্যাম এখানে আপাতত পাবলিকলি অ্যাক্সেসেবল আছে ইন্টারনেটে। তার ভিতরে ইন্ডিয়া, মুম্বাই থেকে আছে 2টো, এখানে সিঙ্গাপুর দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে যদি আমরা রিডাইরেক্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা ওপেন হবে, ঠিক আছে। আমরা এখান থেকে ওপেন করবো না, তার কারণ এখানে অনেকগুলো ভালনারেবিলিটি থেকে যেতে পারে, কিংবা এটা অ্যাক্সেস করার জন্য বিভিন্ন ধরনের লিঙ্ক চলে আসতে পারে। তো এই জন্য আমরা এটা করবো না, ঠিক আছে, এটা ব্যবহার করবো না। আমি মূলত আজকে আপনাদের শেখাচ্ছি এগুলো। আমি যে সার্চগুলো সেই সার্চগুলো দেওয়ার পরে আপনারা এগুলো আপনাদের ডিভাইসে, তখন আপনারা এইগুলো মনে করেন ক্লিক করে দেখবেন যে ভিতরে কী কী আছে, ঠিক আছে। ওকে, তো আমরা যদি এখান থেকে দেখি যে সবচেয়ে বেশি ইউনাইটেড স্টেটে ব্যবহার করা হচ্ছে, এখনও এই যে পোর্ট 80-তে রান হচ্ছে এইচটিটিপি। ওকে, তো এখান থেকে মূলত আপনারা জেনে নিতে পারবেন যে কোন ডিভাইস কোথায় রান হচ্ছে। আর পাবলিকলি অ্যাক্সেসেবল অনেকগুলো ডিভাইস আপনি পেয়ে যেতে পারেন। ইভেন আপনার যে ভিকটিম, কিংবা আপনি যার মূলত কোম্পানিতে পেনিট্রেশন টেস্টিং করতে চাচ্ছেন, তাদের অনেক ডিভাইসের আইপি অ্যাড্রেস যদি আপনি জানতে পারেন, সেগুলো কিন্তু এখানে সার্চ দেওয়ার মাধ্যমে আপনি বের করতে পারেন, ঠিক আছে, যে সেগুলো কোন পোর্টে রান হচ্ছে, কিংবা সেই পোর্টগুলো আদৌ অ্যাক্সেসেবল আছে কিনা, কিংবা আপনি মেটাস্প্লয়েট ইউজ করতে পারবেন কিনা। এখানে বিভিন্ন ধরনের মানে বিষয় আপনি এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা আইপি অ্যাড্রেস দিয়েও সার্চ দিতে পারি। যদি আপনি আইপি অ্যাড্রেস জানেন, এখানে আইপি অ্যাড্রেস দিতে পারেন। এখন মনে করুন যে আর কী কী কাজে আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা এখানে ভিউ অন ম্যাপ দিতে পারি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে যখন আমরা ভিউ অন ম্যাপ দিছি, যে পৃথিবীতে কয়টা ওয়েবক্যাম আছে, কিংবা মানে এরকম ধরনের কোনো সার্চ যদি যখন আমরা ম্যাপে দেখতে চাবো যে এটা কোন কোন জায়গায় আছে, ঠিক আছে। তো এটা দেখার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে বাই নাও, মানে $49 এটা কিনতে বলছে। তো এটা মূলত মেম্বারশিপের জন্য। এটা একটা টাইম ছিল যখন শুধুমাত্র $1 মনে করুন যে ফুল সারা জীবনের জন্য লাইফ টাইম অ্যাক্সেস ছিল। তো এটা নেওয়া, যারা নিয়েছেন তারা ভালো কাজ করছেন, আর যারা নেননি অসুবিধা নেই, তারা এখন মূলত এটা কিনতে পারেন, ঠিক আছে। তো এটা এখন কেনার দরকার নেই, যখন আপনি কোনো একটা জব প্লেসমেন্ট হবে আপনার, আপনি যখন পরিপূর্ণভাবে কোনো একটা ফাইন্যান্সিয়ালি কোনো একটা কাজ করেন প্রফেশনালি, তখন এটা অবশ্যই নিয়ে নেবেন। তার কারণ শোডানটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই বাগ হান্টিংয়ের জন্য, কিংবা পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য। তো এখন যদি আমরা এখান থেকে একটু ব্যাক করি, মনে করেন যে ম্যাপ আমরা দেখলাম না। তো এইখানে আমরা কী করতে পারি, এরপর আমরা রিপোর্ট ভিউ করতে পারি, ঠিক আছে। যে রিপোর্টটা কী হবে, মনে করেন যে আমরা সার্চ দিছি ওয়েবক্যাম সম্পর্কে, এখন এর যে রিপোর্ট, এটা অনেকটা একটু অর্গানাইজডভাবে আপনার কাছে দেখানো হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট চলে এসেছে। তো প্রথমে এখানে আপনার একটা ম্যাপ দেখানো হয়েছে। ম্যাপ দেখানোর পরে এখানে কান্ট্রিজ বলা হয়েছে যে ইউনাইটেড স্টেটে কয়টা ক্যামেরা আছে, মানে যেগুলো পাবলিকলি অ্যাক্সেসেবল। তো এরপরে যেটা আছে সেটা হলো পোর্ট, কোন পোর্টে সবচেয়ে বেশি রান হচ্ছে, অর্গানাইজেশন আছে। তো আরও অনেক কিছু এখানে আছে, প্রোডাক্ট আছে, ট্যাগ আছে, অপারেটিং সিস্টেম আছে। সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ ইউজ করা হয়েছে, মানে উইন্ডোজের মাধ্যমে হোস্ট করা হয়েছে, ঠিক আছে। এরপর ইউনিক্স আছে। তো
তারপরে ওয়েব টেকনোলজি আছে, অ্যাঙ্গুলার জেস, তারপরে ওয়েবসাইট টাইটেলস, বিগ আইপি। তো ওকে, তো পোর্ট দেখতে পাচ্ছেন, প্রোটোকল ভার্সন আছে এখানে। প্রোটোকল ভার্সন হলো HTTP-11। তো এইভাবে মনে করুন যে আপনারা এগুলো এক্সপ্লোর করতে পারেন, খুঁজতে পারেন আপনাদের ডিজায়ারেবল কিংবা আপনাদের যে অর্গানাইজেশনে আপনারা উপরে যেগুলো পেনিট্রেশন টেস্টিং করবেন, অবশ্যই ইথিক্যালি। তো আজকে ভিডিওতে শোধান সম্পর্কে এইটুকু বলা ছিল। আপনারা এখানে সার্চ দিয়ে দেখবেন, অ্যাপাচি দেখবেন, তারপরে ওয়েবকাম দেখবেন, ঠিক আছে। ওয়েবকাম আসার পরে আপনারা এখান থেকে সার্ভার সার্চ দিতে পারেন। সার্ভার, যে কয়টা সার্ভার আছে পৃথিবীতে যেগুলো পাবলিকলি অ্যাক্সেসেবল এবং সেগুলো কোম্পানি কী কী আছে। ইভেন আপনি এখানে আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দিতে পারেন বিভিন্ন ধরনের। আপনার ডিজায়ারেবল যে আইপি অ্যাড্রেস সেটাও এখানে থেকে যেতে পারে। তো এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পেনিট্রেশন টেস্টিং ক্ষেত্রে। এই যে রিপোর্ট, এই রিপোর্টটা ইভেন আপনি যখন পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট লিখবেন সেখানেও কিন্তু এটা সাবমিট করতে পারেন, ঠিক আছে। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।